জনাব মাওলানা শাহিদুল আলম। এই পর্যায়ে আলোচনা রাখছেন জনাব মাওলানা শাহিদুল আলম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কান্দাপাড়া নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের 2026 সালের পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অদ্বৈত চন্দ্র মণ্ডল, প্রাণপ্রিয় সহকর্মী বৃন্দ, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের জন্য কথা বলা তাদের যদি আগ্রহ না থাকে তাহলে সে কথা না বলাটাই ভালো। আজকে যারা পরীক্ষার্থী, আমি মনে করি তাদের থেকে বেশি জানা এবং শোনার দরকার দশম শ্রেণীর শিক্ষার্থীদের। আজকের এই দোয়া অনুষ্ঠানটা দুইটা কারণে আমার কাছে খুবই বেদনাদায়ক। তার একটা কারণ হলো আমাদের সিনিয়র শিক্ষক অর্ধান্ত শেখর পাল এবং শেখ শহীদুল আলম আগামী বিদায় অনুষ্ঠানে তারা কর্মরত থাকবেন না, তাদেরকে আমাদের সাবেক করে রাখতে হবে। এই একটা দিক। দ্বিতীয় আর একটা দিক হলো শিক্ষার যে মূল উদ্দেশ্য তা পরীক্ষার্থীদের ভিতর আমার কাছে অনেকটা অনুপস্থিত বলে মনে হয়। এই জন্য আমি ব্যথিত। তবে একটা কথা স্পষ্ট করে বলা যায়, বিগত সময়ে যে পাস হয়েছে সেই পাস এখন থেকে আর হবে এই আশা করার দরকার নেই। এই আশা বাদ দিয়ে হলে যেতে হবে, এর প্রস্তুতি নিয়ে যেতে হবে। উদ্দীপক লিখে রেখে আসলে পাস হয়ে যাবে এই চিন্তা করার দরকার নেই। এর জন্য বুঝে শুনে কিছু লেখার চেষ্টা করব। এক কথা বারবার বলার দরকার নেই। আমাদের গীতারানী বলেছেন, আমাদের লেকচারও বলবেন, দশম শ্রেণীতে যারা আছে, আগামী যারা পরীক্ষার্থী, তাদেরকে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন রূপে লেখাপড়ায় ফিরে আসতে হবে। তা না হলে ফলাফলের খাতা খুব বেশি ভালো খোলা যাবে না। আমরা তোমাদেরকে বারবার বলেও, বিশেষ করে পরীক্ষার্থীদেরকে বারবার বলেও আমরা ক্লাসে এবং কোচিংয়ে হাজির করতে পারি নাই। এজন্য তোমাদের হয়তো আত্মতুষ্টি আছে, সার্ব কথা শুনি নেই, যাই নেই, কিরা কি করিছে, কারো কিছু করা লাগবে না। যার ফল সেই ভোগ করবে। অ্যাজ ইউ সো সো ইউ রিপ। কোনো সন্দেহ নেই। অপেক্ষা করো, তোমার ফল তোমাকেই দেবে। এটা আর এমন কিছু না যে আমার ফল, আমার পথ অন্য কেউ রচনা করে দেবে। আর একটা কথা হলো, তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, দোয়া করি ভালো ফলাফল করো, বিদ্যালয়ের মুখ উজ্জ্বল হোক, অভিভাবকের মুখ উজ্জ্বল হোক। কিন্তু আমার সব বেশের সামনে একটা কথা থেকে থাকে, তা হলো চরিত্রবিহীন কোনো কিছু, কোনো মানুষের কোনো মূল্য নাই। আমি একটা উদাহরণ দিব। আমরা জানি তুলোমন্দার গাছ, এ জায়গায় ফুল হয় খুব চেহারাবান, কিন্তু সেই ফুল কেউ কখনো নাকে নেয় না, কার মধ্যে কোনো সুগ্রাণ নেই। কিন্তু ছোট্ট একটা গাছ, একটা গাঁদা ফুল হয়, রজনীগন্ধা হয়, জুই হয়, চামেলি হয়, গোলাপ হয়, তা কিন্তু সবাই নাকের কাছে নেয়। কেন? ওতে ঘ্রাণ আছে। শিক্ষায় যদি মূল্যবোধ না থাকে, মনুষ্যত্ব বোধ না থাকে, মুরব্বীদের সম্মান করা, দুস্থ অসহায়দেরকে সহযোগিতা করা, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করা, তাহলে সেই সার্টিফিকেট কোনো কল্যাণ বই আনবে না। আমি শেষ করতে চাই, আমরা হয়তো শিক্ষক হিসেবে ব্যর্থ, তারপরও আমরা আশা করি তোমরা সফল শিক্ষার্থী হবে। তোমাদের দ্বারা
এই বিদ্যালয়, অভিভাবক, এ সমাজ, এ রাষ্ট্র